হ্যালো এভরিওয়ান, আজকে যে রেসিপিটা শেয়ার করব সেটা হচ্ছে পাউরুটির। তো পাউরুটিটা আপনি ঘরেই করে নিতে পারবেন খুব সহজে। চলুন দেখে নিই। তো তার জন্য এখানে পরিমাণ মতো আমি দুধ নিয়েছি। দুধটা হালকা গরম থাকতে হবে। আর দিয়ে দিলাম 1.5 চামচ মতো চিনি আর 1 চামচ ইস্ট। তারপর ভালো করে গুলে নিয়ে 10 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। এখন দিয়ে দিলাম অল্প লবণ আর দিলাম 1 কাপ ময়দা। তো ময়দাটা পরে লাগলে আবারও দেওয়া যাবে। তো এখানে আমি 3 চামচ মতো দিয়ে দিলাম রিফাইন্ড অয়েল। এরপর ভালো করে হাত দিয়ে মেখে নিয়ে একটা ডো তৈরি করে নেব। আবারও আমি একটু ময়দা এর সঙ্গে অ্যাড করলাম, কারণ খুব চিটচিটে হয়েছিল। তো এই যে আমার ডো তৈরি হয়ে গেছে। এখন এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেবো প্রায় আধ ঘন্টা মতো। আধ ঘন্টা পর আমি এর মধ্যে যে গ্যাসটা ঢুকেছিল সেগুলো হাত দিয়ে চেপে চেপে বার করে দিলাম। তারপর ভালো করে আবারও হাত দিয়ে একটু মুথে নেওয়ার পর এই যে এরকমভাবে গোল গোল শেপ দিয়ে দিচ্ছি। ওপর থেকে একটু শুকনো আটা ছড়িয়ে দিয়ে কিন্তু এই কাজটা করতে হবে। আর এখানে একটা আমি কেক মোল্ড নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিলাম রিফাইন্ড অয়েল ব্রাশ করে। তারপরে গোল গোল করে রাখা শেপগুলো এর মধ্যে বসিয়ে দিলাম। এরপর দেখতেই পাচ্ছেন আমি এখানে একটা ডিম ফেটিয়ে নিলাম। শুধু ডিমের কুসুমটা কিন্তু এর মধ্যে ব্রাশ করে দিলাম আর ওপর থেকে একটু তিল ছিটিয়ে দিয়েছি। তো এই যে আমি এখন এটা হতে দেব 20 মিনিটের জন্যে। আর ভালো করে কিন্তু ঢাকাটা চেপে লাগাতে হবে যেন কোনো দিক থেকে এর বাষ্প না বেরোয়। তো দেখতেই পাচ্ছেন কতটা ভালোভাবে কিন্তু ব্রেডটা ফুলেছে। এখন আমি চেক করে নিচ্ছি যে ঠিকঠাকভাবে পুরো ব্রেডটা হয়েছে কিনা। কোথাও একটু কাঁচা থাকলে এই কাঠির গায়ে কিন্তু লেগে যাবে। তো আমি দেখলাম যে না, একদম পারফেক্ট হয়েছে। তারপর ঠান্ডা হওয়ার পরে আমি কিন্তু এটাকে ডিমোল্ড করে নেব। তো বন্ধুরা, দেখতেই পেলেন খুব সহজেই কিন্তু আমি এই পাউরুটি বানিয়ে নিলাম মাত্র 20 মিনিট সময় নিয়ে। তো এখন আমি এটা আপনাদেরকে কেটে দেখাবো যে কতটা ভেতরটা ফ্লাফি হয়েছে। একদম দোকানের মতো পারফেক্ট হয়েছে, দেখতেই পাচ্ছেন। তো আমার এই রেসিপিটি যদি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।